হাজার বছরের ঐতিহ্যে গড়ে ওঠা সাম্প্রদায়িক বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি স্বাধীনতার ৫ দশক পরে কেমন আছে সেই সাংস্কৃতিক ভিত্তি? আছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা নানা নামের সংগঠনও। বিভিন্ন দেশের সংস্কৃতির মিলন যেমন আছে, তেমনি অপসংস্কৃতির ধারায় কোথায় যাচ্ছে বাংলার শিল্প ও সংস্কৃতি? এ নিয়ে কি বলছেন এই অঙ্গনের মানুষ? সুমনা সুমির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন আহসান হাবিব টিটো। বিগত কয়েক বছরে গণমাধ্যমে একের পর এক সংবাদ, বাউলদের উপর হামলা, শিল্পকলায় দুর্নীতির অভিযোগ, অসুস্থ শিল্পের জন্য চ্যারিটি আয়োজন, ছায়ানট উদ্দিচি কিংবা প্রথম আলো কার্যালয়ে হামলা, আগুন, পাঠ্য বই থেকে বাদ পড়ার বিতর্কে জীবনানন্দ দাশ। সরকারি গণমাধ্যমে নিষিদ্ধ শিল্পী আর জাতীয় বাজেটে সংস্কৃতির জন্য 1% বরাদ্দের দাবি। দাম দিয়ে কিনেছি বাংলা। তুমি এই দুটো লাইন ব্যাখ্যা করো, কয়েক হাজার পৃষ্ঠা তুমি লিখতে পারবে। আমরা কি এদেরকে নিয়ে ভেবেছি? অসহিষ্ণু, বিধ্বংসী এবং একটি নিপীড়িত সমাজ ব্যবস্থার মধ্যে আমরা প্রবেশ করেছি। এখানে সংস্কৃতি এখন বিধ্বস্ত, বিপন্ন এবং সংস্কৃতি কাঁদছে। বিভিন্ন সেক্টরে যারা কাজ করে সেখানে যাদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়, ওখানকার মানুষ, কিছু সংখ্যক মানুষ দেখা যায় যে অতীত তৈলবাজি করতে গিয়ে এই কাজটি করে ফেলে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে বাঙালির এই শিল্প সংস্কৃতি চর্চা ঠিক কোথায় দাঁড়িয়ে? এই দেশের সংস্কৃতিকে নিয়ে যে দলীয়করণের একটা সংস্কৃতি তৈরি করা হয়েছিল, সেখান থেকে যেন আমরা মুক্তি পাই। বন্ধ হয়েছিল শিশু কিশোরদের জাতীয় প্রতিযোগিতার মঞ্চ, নতুন করে ফুলকড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে কমে গেছে সংস্কৃতি চর্চা, ফলটাও হয়েছে ভয়াবহ। মানুষ একটা তার দেশের বিরাট সম্পদ গান, সে গান শুনবে না, কবিতা শুনবে না, সাহিত্য পড়বে না, নাটক দেখবে না। তার মানে কি এগুলা কি ধর্মীয় হিসেবে পাপের পাপ? নাচের আদি সংস্কৃতি থাকলেও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে তা কখনো স্বীকৃত শিল্প হয়ে ওঠেনি, যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। একইভাবে বাঙালি মুসলমান গ্রহণ করেননি পারস্য, তুরস্ক বা আরবি সংস্কৃতি থেকে আসা গান, কবিতা বা শায়েরি। তবে এর প্রভাব তো কেউ অস্বীকার করতে পারেনি কখনো। যেই জিনিসের চর্চা নেই সেই জিনিসের কখনো প্রকাশও নেই, বাস্তবতা। এখন আলটিমেটলি কি হচ্ছে যে আমরা কিছু গানের মধ্যে সীমাবদ্ধ। অন্য দেশের সংস্কৃতির প্রভাব, অনুকরণ আর ভিউ বাণিজ্যে খুঁড়িয়ে চলছে সাংস্কৃতিক সংগঠন। প্রমিত বাংলার চর্চাকে কলকাতার ট্যাগ, কবিতা আবৃত্তির চর্চা বাড়লেও পেশাদারিত্ব বহুদূর। মূল্যবোধের সংকটে হারিয়ে যাচ্ছে পাড়া মহল্লা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের শিল্প সাহিত্যের জায়গাটাকে আরো প্রশস্ত করা এবং আরো পাঠক বান্ধব করা। অনেকগুলো দল আছে এমন যারা কাজ করছে না, একেবারেই কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তারপরে তাদের কিছু ফিনান্সিয়াল সমস্যা রয়েছে, যার জন্য তারা এখন সেই আগের মতো করে যে মাসে অন্তত 2টো করে বা 2 মাসে অন্তত 1টা করে অন্তত আমরা কাজ করব, একটা মঞ্চায়ন করব, সেই জিনিসটা আসলে সুযোগ হচ্ছে না। একটি জাতির ঘুরে দাঁড়ানোর ইতিহাস রচনা হয় শিক্ষকদের হাত ধরে। দ্বিজাতি তত্ত্বের ক্ষত, স্বাধীন দেশে বুদ্ধিজীবী শূন্যতা, উন্নয়ন পরিকল্পনা নিয়েও গবেষণা যেন শূন্যের কোঠায়। একটা দেশ তো কেবলমাত্র অর্থনৈতিকভাবে উন্নত হলে হবে না, আমাদের মতো একটা দেশের একটা সাংস্কৃতিক যে ঋদ্ধতা আছে সেটাকেও আমাদেরকে কাজে লাগাতে হবে এবং এটা একটা আরেকটার সাথে পরিপূরকভাবেই কিন্তু এটা করা যায়। এটা হচ্ছে বহুমাত্রিক সমাজ। আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য আনতে চাই। নানা বৈচিত্র্যকে আমরা এক জায়গায় এনে আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ চাই। অথচ 1972 সাল থেকে 18টি অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে দেশে রয়েছে একটি স্বতন্ত্র সংস্কৃতি মন্ত্রণালয়। তবু জাতীয় বাজেটে অবহেলিত এই খাতে পরিচালন ব্যয় উন্নয়ন ব্যয়ের চেয়ে বেশি। সুমনা সুমি, 71, ঢাকা।